অহংকারী যারাই করেছে, ফেরাউনকে আল্লাহ তাআলা চুবায়া চুবায়া মারছে, নমরুদকে আল্লাহ আঘাত করে মারছে, সাদ্দাতকে আল্লাহ তাআলা মারছে, জান্নাতে ঢুকতে দেয় নাই। তোমরাও যারা অহংকারী করবা, আল্লাহ অহংকারীকে পছন্দ করে নাও। এক ধাক্কা দিবে, দুনিয়ার সব হারায় ফেলবে। অহংকারীকে আল্লাহ পছন্দ করে না। ধরছে বাতে তাওয়াজু, তাওয়াজু কুনাত নেকে বক্তে কিয়া, যার ভিতরে নম্রতা ভদ্রতা থাকে আল্লাহ তাকে পছন্দ করে। নিচু জমিনে রহমতের পানি জমা হয়, উঁচু জমিনের ভিতরে আল্লাহর গজব জমা হয়। আমরা উঁচু জমিন, আমরা উঁচু মনে করি না, আমরা আমাদের নিজেদেরকে ছোট মনে করি। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ, আমরা তোমার গোলাম। বিচারালয়ের ময়দানে তুমি যদি বিচার শুরু করো, আমাদের বান্দা বান্দির উপায় আর নাই। ওরে কাবার বালি, হাসরের ময়দান, এ জাহান্নামীর দল, উত্তপ্ত আগুন, পায়ের নিচে আগুন, উপরে সূর্যের তাও, শরীরটা করবে টকবক, শরীরটা ফুটবে টাস টাস করে, চামড়াগুলো ছেড়বে, বস্তুগুলো ফুটবে, গিলুগুলো ফুটবে। গুনাহগারের জন্য আযাব গজব শুরু হয়ে যাবে। আমরা গুনাহগার হয়ে জাহান্নামে যেতে চাই না। আল্লাহ বলে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক তুমি আল্লাহ। বিচারালয়ের ময়দানে যারা যেতে চাও, 4 নম্বর আয়াতে তাদেরকে আল্লাহ হুঁশিয়ার বাণী দিয়ে সিগন্যাল জানায় দেয়, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে গোলাম, তোমরা পরিচয় দাও, তোমরা কি হিন্দু না বৌদ্ধ না খ্রিস্টান না মুসলমান? এবার আমি আপনাদের কাছে জানতে চাই, আব্বা জানেরাও একটু আওয়াজ তুলে বলো, আমরা কি ঈমানদার নাকি বেঈমান? ঈমানদারেরা, আমার আব্বা জানেরা, আল্লাহ বলে ঈমানদারদের জন্য আমার মালিক জান্নাতের বাসিন্দা হিসেবে, আমার মালিক তোমাদেরকে আমাকে, ঈমানদারদের জন্য আল্লাহ জান্নাত রেখেছি। ঈমানদারের কর্মসূচি, আল্লাহ বলে ঈমানদারেরা পরিচয় দিলাও, ইয়াকা নাবুদু, মালিক আমরা তোমার গোলামি করি, তোমার ইবাদত করি। আমরা দুনিয়ার কোন পীর বুজুর্গের ইবাদত করি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার সাহায্য চাই। ইবাদত যদি করতে চাও, পয়গম্বর বলে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তুহুরু শাতরুল ঈমান, পবিত্রতা অর্জন করো, পবিত্রতা অর্জন করো। ঈমানের একটা শাখা পবিত্রতা, আর ঈমানদার অপবিত্র অবস্থায় থাকতে পারে না। ঈমানদার ঘুমাতে যাবে, পবিত্র অবস্থায় ঘুমাতে যাও, ঘুম থেকে উঠায় আবার পবিত্রতা অর্জন করে নাও। আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিকের যারা হাসরে সাহায্য পেতে চাও, আল্লাহ বলে, আল্লাহর নবী বলে, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত আল হজ্জ ওয়া সাওম রমাদান। আল্লাহর যারা মদদ পেতে চাও, মালিকের জমিনে কারা কারা নামাজ রোজা ঠিকভাবে আদায় করবা বাবা, তারা দুটো হাত তুলে আল্লাহ বলে ডাক দাও, সোজা করো, আমার মালিক আপনার গোলামেরা আপনার মদদ চায়, সাহায্য চায়। এইবার আমি মুসাফির তোমার গোলামদের দিকে তাকাইয়া দেখবো, কারা মালিক তোমার তোমার ডিউটি পালন করতে চায়, জান্নাতে কারা তোমার নিয়ামত ভক্ষণ করতে চায়। আল্লাহ যারা হাত তুইলে তোমার আরশের দিকে বা যারা তোমার ডাক দিয়ে তাদেরকে তুমি সাহায্য করিও। আমরা নামাজ পড়ি, কবুল হয় কিনা জানি না, হজ করি, কবুল হয় কিনা জানি না, যাকাত দেই, কবুল হয় কিনা জানি না, রোজা রাখি, কবুল হয় কিনা জানি না। এইবার জীবনে একটা শেষ মনে করে তোমার ডাক দিব ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য। এবার দুটো হাত সোজা করে আল্লাহ বলে ডাক দাও, নারায়ে
শোনো শোনো কটিয়াদিবাসী, শোনো শোনো কটিয়াদিবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো দারুলার কাম মাদ্রাসার আয়োজন, হায় রে ভালো লাগলো চরিয়া কোনার মাহফিল আয়োজন। আজকে রব মাহফিলে আনেওয়ালা ভাই, সবাই মালিক আপনার জান্নাত গোটাই। আর কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, হাতে লালা দাও সবাই, হাতে লালা দাও সবাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলেন সবাই। শোনো শোনো কটিয়াদিবাসী, শোনো শোনো করিয়াখান কোনাবাসী, শোনো দিয়া মোর ভালো লাগলো দ্বিতীয় বার্ষিক ইসলামী সম্মেলন, হায় রে ভালো লাগলো আপনাদের তাফসীর আয়োজন। আজকের সম্মেলনের সভাপতি ভাই সিদ্দিকুর রহমান মাওলানা হাফেজ সাহেব তাই, আরো আছে এই অঞ্চলের মুসলমান সবাই, আমরা সবাই মালিক তোমার জান্নাত পেতে চাই। কারা কারা জান্নাতে যাইবা, কারা কারা জান্নাতে যাইবা, আল্লাহু আকবার বলেন সবাই। আরেকটু জোরে তাকবীর দিও না, আরে তাকবীর। আমি আর জোরে তাকবীর দিতে পারবো না। এবার দেখবো মুসলমান কটিয়াদির ইমানদারেরা জোরে দেয়, নাচতে দেয়। মালিক তোমার গোলাম যাদের জবান দিয়ে তোমার ভালোবাসা তাকবীর দিবে, তাদের পিছনে সব গুনাহ মাফ করে দাও। এবারে তাকবীর দাও, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। দুনিয়ার মুসলিম আল্লাহ বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। একটু আওয়াজ তুলে বলো, আমরা গোলাম কার? ভারতে, আমেরিকা, বাংলাদেশে পীরের কোন নেতা? একটু আওয়াজ আবার দিয়ে বলো, আমরা গোলাম কার? আল্লাহর গোলামেরা মাদারের গোলামি করে না, কোন পীরের গোলামি করে না, কোন দুনিয়ার মানুষের গোলামি করে না। ইমানদারেরা আল্লাহর গোলামি করে, আল্লাহর কদমে সিজদা দেয়। দুনিয়ার যাদের ইমানের ভিতরে ভেজাল, তারা মাজারে দেয়, তারা পীরের কদমে সিজদা দেয়। আমরা দুনিয়ার ভিতরে ইমানদার কারে, আমরা ভেজাল মুক্ত ইমান নিয়ে মাওলা তোমার দিদার চাই। কথা কও ঠিক কিনা? আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ও দয়ার মালিক, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। প্রতিদিন নামাজের ভিতরে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একটু আওয়াজ দিয়ে বলো, হেদায়েত দেওয়ার মালিক কে? আল্লাহ বলে পৃথিবীর মানুষ, তোমরা যারা আমি মাওলার দিদার চাও, তোমরা নামাজে পড়তে বসতে আমি মালিকের কাছে হেদায়েত চাও। হেদায়েত দেওয়ার মালিক আল্লাহ, গোমরা বানানোর মালিকও আল্লাহ। আমরা গোলাম, চেষ্টা করতে পারি মালিক তোমার বান্দাকে মসজিদে এনে দিলাম, তুমি হেদায়েত দিয়ে দাও। কথা কেনা ঠিক কিনা? আমরা মালিক তোমার ঘরে এনে দিলাম, তুমি তোমার বান্দাকে কবুল করে নাও। তোমার কাছে এনে দিলাম, তুমি কবুল করে নাও। তোমার বাড়ি কাবায় নিয়ে আসলাম, তুমি কবুল করে নাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। মালিক আপনি আমাদেরকে হেদায়েত দান করেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। মালিক আপনি আমাদেরকে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। ওয়ালাদ-দাল্লিন, আপনি গোমরা বানায়েন নাও, পথভ্রষ্ট করিয়েন নাও। ওগো দয়ার আল্লাহ, দুনিয়ার সন্তানের বাবা সন্তানের জন্য দোয়া করে আল্লাহ হেদায়েত দাও। মা সন্তানের জন্য দোয়া করে হেদায়েত দাও।
আল্লাহ সন্তানকে সহি সালামতে মায়ের কোলে ফিরে দাও। আল্লাহ বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ বলে হেদায়েত দাও। এ গোলাম, তোমরা যদি হেদায়েত চাও আল্লাহর কাছে আপিল জানাও, দরখাস্ত দাও। দুনিয়ার মা বোনেরা, ইমানদারেরা, দুনিয়ার কত মানুষ পথভ্রষ্ট, আল্লাহর ঘর মসজিদ চেনে নাও। দুনিয়ার কত মানুষ ওযু জানে না, দুনিয়ার কত মানুষ পাঁচ ওয়াক্ত নামাজে পরাকাত নামাজ তাও জানে না। দুনিয়ার কত মানুষ কালিমা জানে না, দুনিয়ার কত মানুষ কোরআন পারে না। আল্লাহর নবী পয়গম্বর বলে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। আল্লাহ যাদেরকে কোরআনের বুঝ দিয়েছে তারা হেদায়েত পেয়েছে। তারা কোরআনকে লাল কিতাব বলে না। আমার নবী পয়গম্বর কোরআনের জন্য মেহনত করলো, কাফেরদের জন্য দোয়া করলো, মালিক এরা না বুঝা আমি মুহাম্মদকে পাগল মুহাম্মদ বলে। আমি তোমার কোরআন বলি না, আমি তোমার কোরআন ছাড়ি না, কোরআনের দরজ দাও বন্ধ করি নাও। আল্লাহর নবী বলে দুনিয়ার মধ্যে যারা কোরআন শেখায়, যারা কোরআন শেখে, এদের মতো উত্তম আর কেউ নাই। আল্লাহর নবী মক্কার জমিনে দারে আরকাম, আজকে যেই মাদ্রাসার নাম দারুল আরকাম, এই মাদ্রাসাটির নাম মক্কার জমিনে একটা মাদ্রাসা ছিল দারে আরকাম, আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মাদ্রাসা। এই মাদ্রাসার প্রিন্সিপাল মুহতামিম ছিলেন আমাদের দয়ার নবী আখির নবী পয়গম্বর বিশ্ব নবী। সেই দারে আরকাম মাদ্রাসায় 40 জন ছাত্র নিয়া আবু বকর, ওমর, উসমান, আলী তেনাদেরকে নিয়ে কোরআনের দরুদ দেন। আল্লাহর নবী কোরআন পড়ান, আবু জাহেল ডাক দেয়া কয় বাতিজা কোরআনের দরদ দেওয়া বন্ধ করো, কোরআন তেলাওয়াত বন্ধ করো। আমার নবী ডাক দেয়া বলে আমি মুহাম্মদ কোরআন না পড়লে আমার কলিজা তৃপ্তি পায় না। আমার মালিক আমার কোরআন তেলাওয়াত না শুনলে তারও ভালো লাগে না। আমি তেলাওয়াত করি, আল্লাহ শোনে, এই আমার সাহাবারা শোনে, ফেরেশতারা শোনে, আকাশ বাতাসের মাখলুকাত শোনে। ওরে সাথে আপনি যদি পড়তে না দেন তাতে আমি মুহাম্মদের কিছুই হবে না। এই দারুল আরকাম ইসলামিয়া মাদ্রাসা এটা বাংলাদেশের না, এটা কটিয়াদির মাটির মাদ্রাসা না। এই মাদ্রাসার সাথে মক্কার দারে আরকাম মাদ্রাসার সম্পর্ক। একটু জোরে কান আল্লাহু আকবার। আল্লাহর নবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে পয়গম্বর 40 জন ছাত্রদেরকে নিয়ে কোরআনের দরুদ দেয়। আমার আব্বা জানেরা, আপনারা একটু আগে বয়ানের আগে দেখছেন ছোট্ট একটা বাচ্চা খুতবা দিলেন, কত সুন্দর। এদিকে ডান পাশে দেখলেন জানাজা। এত ছোট ছোট বাচ্চারা একদিন বড় হয় আলেম হল। এই কটিয়াদির মাটির সন্তান বাংলার গলিতে গলিতে গড় ফিরে বাবা। এই দারে আরকাম মাদ্রাসা এটা আপনাদের জন্য ভাগ্য। আল্লাহর নবী মক্কার জমিনে এই মাদ্রাসার জন্য বহু কষ্ট করলেন। নবীজিকে পয়গম্বরের চাচা আবু জাহেল গর্তে ফেলতে চাইলেন। কিতাবের ভিতরে পাওয়া যায় মক্কা আর জাবালে কুবায়ত পাহাড়, এই দুই জায়গার মাঝে আবু জাহেলের বাড়ির সামনে একটা গর্ত খুঁজেছিল নবীজিকে জিন্দা কবর দেওয়ার জন্য। আবু জাহেলের গায়ে প্রচন্ড জ্বর, কিতাবের ভিতরে পাওয়া যায়। আল্লাহ আবু জাহেলের জেহেন থেকে গর্তের কথা ভুলাই দিলেন। উতবা সাহেবা মুগিরা আবু সুফিয়ান তারা গিয়ে বলে ও নেতাও আবু জাহেল শোন, তোর ভাতিজা মুহাম্মদ রওনা দিয়েছে কাবার দিকে, আবার কাবায় নামাজ পড়বে, কোরআনের দরুদ দিচ্ছে। আবু জাহেল সংবাদে নবী ভাতিজা মুহাম্মদকে গর্তের ভিতরে ফেলে দিবে, চাপা মাটি দেবে। বাড়ি থেকে বেরিয়ে যখন মুহাম্মদের ভাতিজার কাছে আসতে চেয়েছিল, আল্লাহ তাআলা কোন ফাঁকে যেন তেনার কুদরতি পাওয়াটি আবু জাহেলকে ওই গর্তের ভিতরে ফেলে দিল। কিতাবের ভিতরে পাওয়া যায় উতবা সাহেবা মুগিরা আবু সুফিয়ান 10,000 গজের রশি এই কূপের ভিতরে ফালায়। আবু জাহেল এত ফালায়, আবু জাহেল কয় আমি ধরি কিন্তু তোরা নিতে পারো না।
আসলে আল্লাহ ব্রেক লাগায় দিছে, ওরা এত তরি ফালায় তারপরও কাজ হয় না। ডাক দিয়া কয়, আমার ভাতিজা মুহাম্মদ রে যদি ডাক দাও, উতবা সাহেব মুগিরা, তোমরা দুনিয়ার সব এক হয়েও আমি আবু জাহেলকে এই গর্ত থেকে উঠাতে পারবে না। আমি আবু জাহেলকে উঠানোর একজন মানুষ আছে, আমার ভাতিজারে ডাক দাও। আল্লাহর নবী কূপের কিনারে আসলেন। ও চাচা যান, আপনাকে কে এই গর্তের ভিতরে ফেলে দিলেন বলেন চাচাও। আল্লাহর নবী ডাক দেয়া কয়, চাচা আমি মোহাম্মদ কি করতে পারি মোহাম্মদ রে। ওরে ভাতিজা, তুমি যদি এই গর্তের থেকে আমি আবু জাহেলকে উঠাতে পারো, উঠতে দেরি হবে, কালিমা পড়তে দেরি হবে না। এমনও মানুষ কিন্তু বাংলা নয়, বিশ্বের মাটিতে অলিতে গলিতে ঘরে ঘরে আছে রে বাবা। এরা চায় মাদ্রাসা দাফন করে দিতে, এরা চায় মসজিদ কবর দিতে, এরা চায় আলেমদেরকে কবর দিতে। আল্লাহ বাঁচায় রাখলে দুনিয়ার কেউ কবর দিতে পারে না। কথা কও ঠিক কিনা? আল্লাহর নবী পয়গম্বর রহমতের হাত উপরের দিকে বাড়াইলেন, আবু জাহেলের হাতের ছোঁয়া পাইলেন। আল্লাহর নবীর হাতের ছোঁয়া পেয়ে আবু জাহেল উপরে উঠলেন। একটু জোরে কান্না মারহাবা। আল্লাহর নবীকে ডাক দেয় কয়, চাচা কালিমা পড়ার কথা পড়বেন পড়েন। চাচা ডাক দেয়া কয়, ভাতিজা একটু অপেক্ষা করো, তুমি কি আমাকে জাদু টোনা দিয়ে উঠাইলে? আল্লাহর নবী ডাক দেয়া কয়, নাউজুবিল্লাহ, আমি জাদু টোনা জানি না চাচা, আপনি কালিমা পড়লে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন, হেদায়েতের মালিক কে? আল্লাহ বলে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হেদায়েতের মালিক আল্লাহ। আবু জাহেলকে আল্লাহ হেদায়েত দেয় নাই, দুনিয়ার কেউ হেদায়েত দিতে পারবে না রে বাবা। নবীজিও চেষ্টা করেছিল, বাংলার মাটিতে ওলামায়ে কেরামরাও তোমাদের দ্বারে দ্বারে গিয়ে চেষ্টা করে। হেদায়েতের মালিক ওলামায়ে কেরাম নয়, নবীও নয়। হেদায়েতের মালিক একজন, তিনি হলেন কে? আমার আল্লাহকে এই শেষ সময় আল্লাহ বলে যারা ডাক দিবে, আল্লাহ তুমি তাদের ডাকের কারণে জান্নাত দিয়া দিও। এইবার আর একটা আওয়াজ দিয়া বলা যাবে কি আমাদের হেদায়েতের মালিক কি? আমার আব্বু জানেরা, হেদায়েতের পাতেও হলো কুরআন। এই কুরআন জিন্দা রাখার জন্য এরকম পাড়ায় পাড়ায় দারে আর কাম, দারুল আর কাম, ইসলামিয়া মাদ্রাসা, পাড়ায় পাড়ায় ভিন্ন আকান্দির মতো বড় বড় মাদ্রাসা দরকার রে বাবা। এই মাদ্রাসার অনেক খাদেম খুদ্দাম, অনেক ছাত্র ওস্তাদ মুতামিম, এলাকার জনগণ এই মাদ্রাসা মক্কার জমিনের মাদ্রাসার সাথে সম্পর্ক, আমাদের সাথে সেই মাদ্রাসার সম্পর্ক আমি এবার আপনাদের কাছে জানতে চাই রে বাবা। এই দারুল আরকাম মাদ্রাসা এলাকার জন্য দরকার আছে না নাই? আরো জোরে কার কার দরকার আছে তারা একটু হাতটা তুলে দেখায়। নারে তাকবীর, আরেকটু জোরে লিল্লাহি তাকবীর। তাকবীর দিলে খুশি হন আল্লাহ, বেজার হয় শয়তান। আরেকটা তাকবীর দাও, নারে তাকবীর। এই মাদ্রাসার জন্য, নিজের মা বাবা, নিজের জন্য আমি প্রথমে একটা লোকের হাত দেখতে চাই রে বাবা। কোন যুবক, কোন বৃদ্ধ, কোন কোটিপতি, কোন বাড়িওয়ালা, কোন গাড়িওয়ালা, ঘটনা মনে রাখেন। কেবলমাত্র কূপের থেকে উঠাইল নবীজি আবু জাহেলকে আল্লাহর কুদরতি পাওয়ারে। এই ঘটনা কোথায় গিয়ে দাঁড়ায় একটু করে শুনতে পারবা বাবা বয়ানের মাঝেরই বাবা। এই মাদ্রাসার জন্য আমি বয়ানের মাঝখানে তিনটা লোকের হাত দেখতে চাই রে আব্বা জানেরাও। মা বাবার নামে এক নম্বরে কে আছে? 10,000 টাকায় দারে আরকাম মাদ্রাসার জন্য, এই কটিয়াদির পৌরসভার মাদ্রাসার জন্য মা বাবার নামে দান করবে একটা লোকের হাত। প্রথমে দেখতে চাই এই দারুল আরকাম মাদ্রাসার জন্য
কে দিবে মা বাবার নামে 10? আল্লাহ, যেই গোলাম তোমার জমিনে নবীর ঘরের জন্য 10,000 টাকা দান করবে, বিশ্ব নবীর সাথে সাহাবায়ে কেরামদের সাথে মক্কার জমিনে দাঁড়ে আর কাম মাদ্রাসার ছাত্রদের সাথে তাদেরকে তুমি জান্নাতের বাসিন্দা বানায় দাও। কে আছে? কোন বন্ধু, কোন যুবক? আমার মালিক, তুমি একটা গোলামকে কবুল করে নাও। কে আছে? একটা গোলাম, একটা গোলাম। না রে